ভারতের চাড্ডিরা, এদের এইখানকার হিন্দুদের রক্ষার আসলে কোনো প্রয়োজন নাই। এদের রক্ষার প্রয়োজন হচ্ছে আম্বানি, আদানি এবং আটানি, টাটা, বিড়লা, এদের পুঁজি রক্ষা করার দায়িত্ব। কারণ আপনারা দেখেন, ওই দেশে সবচেয়ে সংখ্যায় বেশি কারা? হিন্দুরা। আম্বানি, আদানি, আটানি যখন শোষণ করে, তখন কি হিন্দুকে কম শোষণ করে? পারে না তো। শেখ হাসিনা এখানে ছিল, সে কি মুসলমানকে কম শোষণ করেছে? হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে শাসকের এইটাই হচ্ছে ধর্ম, শোষণ করা। এই ক্ষেত্রে শাসক গোষ্ঠী, একটা সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী ব্যাপক অসাম্প্রদায়িক। যেরকম মশা বামপন্থীরও রক্ত খায়, ডানপন্থীরও রক্ত খায়, নারীরও খায়, পুরুষেরও খায়, মৌলবাদীদেরও খায়, হিন্দুত্ববাদীদেরও রক্ত খায়, ঠিক একই রকম ভাবে এই দুই দেশে এই রকমের শাসক কিন্তু আছে। সেই জায়গা থেকে ভাই, যদি এইখানে ভারতের আগ্রাসন থেকে আমাদের মুক্ত হতে হয়, তাহলে এইটাকে রাজনৈতিক ভাবে দেখতে হবে। রাজনৈতিক ভাবে দেখে এইখানকার যে অসম চুক্তি এই 53 বছর ধরে যেটা বাস্তবায়ন করা হয়েছে, সেগুলোর মীমাংসা হওয়া দরকার। সেই মীমাংসার জন্য আপনারা লড়াই করবেন। এবং আরেকটা কথা বলে শেষ করে দিতে চাই এই সরকারের উদ্দেশ্যে, আমাদের তরুণ সমাজ কি বলতেছে? মাতৃভূমি অথবা মৃত্যু, মাতৃভূমি অথবা মৃত্যু, এর চেয়ে তো বড় গণরায় নাই ভারতের সাথে এসব চুক্তি বাতিল করতে। তার মানে কারা? এরা ভারতের এজেন্ট। ওদেরকে প্রমাণ করতে হবে তারা ভারতের এজেন্ট না, তারা অভ্যুত্থানকে সুসম্পন্ন করছে, এটা প্রমাণ করতে হবে এইসব চুক্তি বাতিলের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে।